আমরা 5ই আগস্টের পর মনে করেছিলাম সেই বৃহৎ কারাগার থেকে আমরা মুক্তি পাবো, মুক্তি পেয়েছি। কিন্তু সত্যিকার অর্থে এখনো দিকে দিকে অনেক কারাগার আমরা দেখতে পাচ্ছি, যে কারাগার আমাদেরকে অশনি সংকেত দিচ্ছে। আগামী দিনে যদি সৎ, যোগ্য, দক্ষ, ভালো মানুষগুলোকে যদি আমাদের নেতৃত্বে আনা না যায়, আবারও হতে পারে দেশটি বৃহৎ কারাগারে পরিণত হতে পারে। সেই জায়গা থেকে আমরা সৎ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক ব্যক্তিদেরকে যদি নির্বাচিত করতে চাই, তাহলে আজকে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় সব ভাই বোন আবাল বৃদ্ধ বনিতার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যারা আমাদের নেতৃত্ব হিসাবে আসতে চাই, তা জনগণের সামনে উপস্থাপন করতে হবে। তারা দুর্নীতিবাদ হবে না, তাদেরকে মানুষের সামনে কমিটমেন্ট দিতে হবে। তারা স্বৈরাচারী হবে না, তারা মানুষের সামনে কমিটমেন্ট দিতে হবে। মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করবে না, সন্ত্রাস সৃষ্টি করবে না, নৈরাজ্য সৃষ্টি করবে না, চাঁদাবাজি করবে না, মানুষের জায়গা জমি দখল করবে না। যারা এই ধরনের কমিটমেন্ট যারা করবে, নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি আগামী দিনে তাদেরকেই মানুষ তাদের নেতা হিসাবে বাছাই করে নেবে ইনশাআল্লাহ। দেখে দেখে কেটে গেল বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা। ঘুরে যায় রাজনীতি দান, জনগণ জানে সমাধান। ভালো লোকে হোকে বার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা। খুলে দাও হৃদয়ে জানলা, জিতবে এবার দাঁড়ি পাল্লা। গ্রামে গ্রামে চাচা চাচি খালু, বহু কানে তারা বেশ চালু। দেখে তারা কারা কি বা করছে, বুঝে শুনে ভোট দেবে বলছে। ভালো লোকে হোকে বার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা। খুলে দাও হৃদয়ের জানলা, জিতবে এবার দাঁড়ি পাল্লা। সাধারণ মানুষের কাছে যাও, একটুও কি তুমি টের পাও? কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। ভালো লোকে হোকে বার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা। খুলে দাও হৃদয়ের জানলা, জিতবে এবার দাঁড়ি পাল্লা। দেখে দেখে কেটে গেল বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা। ঘুরে যায় রাজনীতি দান, জনগণ জানে সমাধান। ভালো লোকে হোকে বার পাল্লা, করবে স্বদেশ দাঁড়ি পাল্লা। খুলে দাও হৃদয়ের জানলা, বিকল্প শুধু দাঁড়ি পাল্লা। ভালো লোকে হোকে বার পাল্লা, দিকে 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 দেখো দাঁড়ি পাল্লা। খুলে দাও ভাবনার জানলা, জিতেছে হৃদয়ে দাঁড়ি পাল্লা। একটি নতুন সূর্যোদয়ের জন্য, একটি ন্যায়ের বাংলাদেশ করার জন্য ভোট দিন।